নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি চাল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 500 গ্রাম মতো সিদ্ধ চাল নিয়েছি, ভাতের চাল। চালটাকে আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজে গেছে। এইবার আমি এই চালটাকে শিলনোড়াতে বেটে নেব। তো বন্ধুরা, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর বন্ধুরা, আমি চাল বাটা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি পুরো চালটাকে ভালো করে মিহি করে প্রথমে বেটে নেব। বন্ধুরা, বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন বিকেলবেলায় ঘরে বসে কিছু খেতে ইচ্ছা করে, তাই না? তাহলে এই রেসিপিটা বানিয়ে নিন। একবার খেলে বন্ধুরা আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে। খুব ভালো লাগে খেতে। এটাকে অনেকে বলে গুড় পিঠে। তো চলুন, এইবার আমি চালটাকে, এই দেখুন, খুব সুন্দর করে মিহি করে বেটেছি। চালটাকে পুরোটাই এই রকমভাবে বেটে তুলে নেব। তো চালটা পুরোটাই আমার বাটা হয়ে গেছে। আমি খুব ভালো করে মোলাম করে বেটে নিয়েছি চালটাকে। এবার এর মধ্যে আমি সব একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম একটু কম 1 বাটি আটা। আমি গমের আটা দিয়েছি এখানে। রুল ময়দা দিলে খুব টান হয়ে যাবে, তাই এখানে গমের আটা দিয়েছি। আর দিলাম স্বাদ মতো লবণ, আর গোটা মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আখের গুড়। আমি আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যতটা পরিমাণ আখের গুড় দিয়ে দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তাহলে ভালো লাগবে খেতে। তো আমি যতটা পরিমাণ গুড় লাগবে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হাতায় করে প্রথমে একবার ভালো করে সব মিশিয়ে নেব। কিন্তু বন্ধুরা, এই কাজটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে না করলে বেশ ভালো করে মাখা যাবে না। তো আমি এটাকে হাত দিয়েই মেখে নেব। একবার প্রথমে চামচে করে ভালো করে এটাকে মিশিয়ে নিই। এইবার আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল। গরম জল দিয়ে এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেব আর এটাকে ভালো করে মেখে নেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিই এটাকে। আর মিষ্টিটা বন্ধুরা একটু মুখে দিয়ে দেখবেন, যদি কম হয় আর একটু মিষ্টি দিয়ে দেবেন, কারণ এটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এইবার আমি হাতা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেব। যত ফেটানো হবে তত জিনিসটা ভালো হবে, ফুলবে। তো এইভাবে আমি হাতায় করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো ভালো করে দেখুন, আমি এটা হাতায় করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, মিশ্রণটা আমি খুব ঘন করিনি, আবার অতিরিক্ত পাতলাও করিনি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমার হয়ে গেছে। আমি ওখান থেকে 1 হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। 1 হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে 2-3টে করে ভাজা যাবে না, একটা করেই ভাজতে হবে, তাতে জিনিসটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন, একদম লুচির মতো ফুলে উঠেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এবার উল্টে ও পিঠটাও ভেজে নেব। দারুণ হয়েছে দেখুন। এই দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলোই একটা একটা করে ভেজে তুলে নেব। তো আবারও একটা দিয়ে দিলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলবে। দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
এটাকেও উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে, খুব আস্তে দিলেও হবে না, আবার খুব জোরে দিলেও হবে না, মাঝারি করে দিয়ে এগুলোকে একটা একটা করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সবগুলো এইভাবে একটা একটা করে আমি ভেজে তুলে নেব। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি সব তুলে নিয়েছি। এইগুলো বন্ধুরা শেষের দিকেরগুলো একটু খড়া খড়া করেছি, কারণ একটু খড়া করলে মুচমুচে লাগে, খেতে ভালো লাগে। ধারগুলো মুচমুচে হলে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য কোনো দিন।